থ্যাংক ইউ। আজকে আমাদের যে সেশনটা রয়েছে আমি আগেই ব্রিফ করেছিলাম, আরেকবার প্রভাতের সাথে তোমাদের সবার একটু ইন্ট্রোডিউস করে দিই। প্রভাত আমাদের এক্স স্টুডেন্ট, অ্যালুমনি স্টুডেন্ট। ও একটা এখনকার দিনে একটা বড় কোম্পানি বলতে পারি, ঠিক আছে, বড ভিএফএক্স, যেটা অনেক ইন্ডিয়াতে অনেকগুলো লোকেশনে রয়েছে, তার মধ্যে চেন্নাই ডিভিশনে ও এখন মোর দেন 4 ইয়ার্স ও কাজ করছে অ্যাজ এ প্রেপ আর্টিস্ট, রাইট? Yes. প্রেপ বা পেন্ট আর্টিস্ট। বেসিক্যালি ওর জার্নিটা তোমাদের সাথে একটু শেয়ার করবে, বিকজ অনেক স্টুডেন্ট আছে যারা তোমরা, এবং রিসেন্টলি প্রচুর স্টুডেন্ট আছে যারা আমাদের মোটেল থেকে প্লেসমেন্টে বডি জয়েন করবে, সেটা নিশ্চয়ই প্রভাব তুমি জানো। হুম হুম অবশ্যই। তো বেসিক্যালি যারা সিনিয়র স্টুডেন্ট এখান থেকে ফার্স্ট টাইম গেছিল, তাদের ভালো পারফরমেন্স দেখে ওরা কোম্পানি প্রচুর হ্যাপি হয়, এবং কোম্পানি বারবার আমাদের কাছে আসে, বলে যে আরো আমাদের স্টুডেন্ট লাগবে। ঠিক আছে, এটা একটা প্রসেস। তো ওর এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো। ও আমাদের চৌরঙ্গিতে যে ইনস্টিটিউটটা রয়েছে, আগে এলভিনে ছিল, তো ওখানকার স্টুডেন্ট। আচ্ছা, হুম থ্যাংক ইউ প্রভাত। তোমার অফিস টাইমের মধ্যে, আমরা জানি সবাই অফিস টাইমের মাঝে শর্টের হিসাব থাকে, তার মধ্যে তুমি একটু টাইম বের করে এসেছো। আমরা টাইম নষ্ট না করে আমি জাস্ট তোমাকে হুম জিজ্ঞাসা করবো যে অ্যাজ এ ফ্রেশার্স লেভেল তুমি কিভাবে কোম্পানিতে অ্যাপ্লাই করলে, কিভাবে সিলেকশনটা হলো, তোমার জুনিয়রদের সাথে যদি এক্সপিরিয়েন্সটা তোমার শেয়ার করো, তাহলে ওরাও এখন কেউ আছে জাস্ট কোর্স স্টার্ট করেছে, কেউ মিডিলে রয়েছে, আবার কেউ এন্ড অফ দ্য কোর্সের দিকে চলে গেছে, তো কিছুদিন পর ওরা প্লেসমেন্টে যাবে। তো তুমি যদি এক্সপিরিয়েন্সটা শেয়ার করো, কিভাবে তুমি কোর্স কমপ্লিট করার পরে কিভাবে প্লেসমেন্টে অ্যাপ্লাই করেছিলে, কিভাবে ফাইনাল কোম্পানিতে জয়েন করেছো, এবং স্টুডেন্ট স্টুডেন্ট লাইফে কিভাবে ইনস্টিটিউটে প্রজেক্ট বানাতে, কিভাবে ইনস্ট্রাকশন বা গাইডলাইন গুলো মেনটেন কাজ করতে, ওগুলো দেখতে চাই। ওকে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি লাইক হাইটেকে আই থিঙ্ক 2021 জয়েন করেছি। সো প্রভাত, আমার মনে হয় তুমি লেট করেছে, আরেকবার জয়েন করে যাও। করে গিয়ে মানে অনলি মাইক্রোফোনটা অন করে কথা বলো, ভিডিও অন করার দরকার নেই, বিকজ আমার মনে হচ্ছে ইন্টারনেটে ইস্যু হচ্ছে, কারণ অফিসের কিছু লোকের হ্যালো। সাথে। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে প্রপারলি, কন্টিনিউ করো প্লিজ। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, হ্যালো। আর শোনা যাচ্ছে, কন্টিনিউ করতে হ্যালো। থাকো তুমি। শোনা যাচ্ছে, তোমার ভয়েস প্রপারলি আমরা শুনতে পাচ্ছি, তুমি কন্টিনিউ করো, ঠিক আছে? ওকে হুম হুম ওকে হুম। ওকে। আমার দেবাংশ স্যার আই থিঙ্ক দেবাংশ স্যার আমাকে শেখাচ্ছিল। তো আমি লাইক ওইখানে 3 days অফ প্র্যাকটিস করতাম, গিয়ে তারপর বাকিটা দিন আমি প্র্যাকটিস করতে যেতাম, প্র্যাকটিস করতে যেতাম অল লাইক দ্যাট। তো আমার কোর্স কমপ্লিট হওয়ার পর দেবাংশ অনেক গাইড করেছিল আমাকে, দেন আমি বটে অ্যাপ্লাই করেছিলাম। দিয়ে বটে অ্যাপ্লাই করার পর আমি যখন ফার্স্ট টাইম জব পাই, অ্যাকচুয়ালি ওনারা যখন আমাকে ফোন করেছিলেন, যখন ফার্স্ট টাইম জব অফার করেছিলেন, তখন আমি যখন স্যালারি জিজ্ঞেস করেছি, স্যালারি উনি বলেছিলেন লাইক 6,000 স্টাইপেন্ড দেবেন। তো দ্যাট টাইম আমি ডিমোটিভেট হয়ে গেছিলাম যে 6,000-এ চেন্নাই গিয়ে হাউ ইট কুড বি পসিবল, কি আমি কিভাবে সার্ভাইভ করব, কিভাবে কি করব না করব। দেন সেই টাইমে আমাকে দেবাংশাল লাইক লট অফ সাপোর্ট করেছিলেন, লট অফ গাইড করলেন যে তুই যা, যেতে হবে। বিকজ লাইক এখনো মেবি সবাই এটাই ভাবে যে যে স্যালারি এত কম আছে, তো কি করে যাব, কি করে সার্ভাইভ করবো, সেই ডিমোটিভেশনটা আমারও ছিল। তো ওই টাইমে লাইক খুবই বুঝিয়েছিলেন, তার ওনার গাইডেন্সে তারপর আমি এসছি বট বিএফএক্স এ। তো যাই হোক করে এখন 4 বছর হতে চললো, অ্যান্ড নাও লাইক আই উইল বি আ পজিশন দ্যাট যেখানে আমি বলতে পারি যে হ্যাঁ লাইক আমি লাইফে ওইটা খুব ভালো ডিসিশন নিয়েছিলাম। বিকজ যদি আমি সেই টাইমে আমি ভাবতাম যে ওই ইন্টার্নশিপ করতে যাবো 6,000 টাকায়, কি করে সার্ভাইভ করব, বা না ছেড়ে দিই, অলরেডি আমি একবার রিজেক্ট করে দিয়েছিলাম। বাট যেভাবে আমাকে গাইড করলো দেবায়ন স্যার, তো সেই হিসাবে আমি লাইক আমি যখন জয়েন করলাম, তো এখন আমি লাইক খুব লাকি ফিল করি যে লাইক আমি সেই সাজেশনটা
ইন্টার্নশিপে ছিলাম তখন স্ট্রাগল করেছি। And ছিল ঠিক আছে, বাট 1 বছর পর আমি নিজেকে ঠিক ডাউন করতে পেরেছি। তো আচ্ছা। ইটস জাস্ট বি লাইক দ্যাট। তারপর 2 বছর পরই আমি, হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। সো তারপর লাইক 2 বছর পর আমি লাইক এখানে খুব ভালো পারফর্ম করেছিলাম, তো আমাকে অ্যাজ এ সিনিয়র আর্টিস্ট ওনারা অ্যাপয়েন্ট করেছিলেন। দিয়ে নাও অ্যাকচুয়ালি আমাদের বটের কালচার চেঞ্জ হয়ে গেছে যে শুধু রোটো আর্টিস্ট এখন পজিশন নেই, এখন রোটো পেন্ট দুটোই করতে হয়। তো অ্যাজ অফ নাও মাই পারফরমেন্স হিসাবে ওরা আমাকে রোটো পেন্ট আর্টিস্টও করে দিল। তো এখন আমি অ্যাজ রোটো পেন্ট আর্টিস্ট আছি রাইট। দ্যাটস অল টু অ্যান্সার। আচ্ছা, প্রভা, তুমি আমাকে একটু বলো তোমার যখন ইন্টারভিউ প্রসেস বা রিক্রুটমেন্ট প্রসেস হয় কিভাবে, টেস্ট কি হয়েছিল, ইন্টারভিউতে কি কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল, ওগুলো যদি ওদের একটু বলো তোমার জুনিয়রদের। অ্যাকচুয়ালি সব থেকে ইম্পর্টেন্ট ছিল শরীর। সো অ্যাজ অফ দ্যাট টাইম লাইক আমরা অনেকজন অ্যাপ্লাই করেছিলাম, তো এরা সব থেকে বেশি যেটা মানে লাইক প্রায়োরিটি দিয়েছিল সেটা শরীরের উপর দিয়েছিল। তো আমার শরীরটা খুব ভালো ছিল ওনাদের পক্ষে, তো ওই জন্য ওনারা আমার মেশিন টেস্ট নেয়নি। ওকে, বাট 3টে রাউন্ড ইন্টারভিউ হয়েছিল যেখানে লাইক কমিউনিকেশনটা খুব ভালোভাবে করতে হয়েছে, দেন তারপর আমি জয়েন করেছিলাম। আহ, আচ্ছা, আর একটা যেটা প্রবলেম হয় এখনকার দিনে স্টুডেন্টদের, ওটা যদি তুমি একটু ওদেরকে ক্ল্যারিফাই করতে, কারণ আমরা তো টিচার, আমরা বলতে থাকি, স্টুডেন্টরা, তবে টিচার তো ওনারা বলতেই থাকবেন সবসময়, মানে আমাদের কথাটা শোনে না বেসিক্যালি। আমি জানি না, আমি দেখেছি পাস্ট ব্যাচগুলো স্টুডেন্টরা 100টা স্টুডেন্টের মধ্যে হয়তো 70-80টা স্টুডেন্ট, মানে 80% স্টুডেন্ট দেখতাম তারা শরীরগুলো অলওয়েজ ডেভেলপ করছে, মানে রুটোর প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, তারপরে রুটোর আবার নতুন শর্ট নিয়ে এক্সপেরিমেন্ট করছে টিচার্সকে দিয়ে। এখনকার দিনে স্টুডেন্টরা করছে না, কোনো রকমের শরীরটা সাবমিশন করে দিয়েছে, ব্যাস আর প্র্যাকটিস করতে লাগবে না। তো এইটা একটা প্রবলেম। তো এটা নিয়ে যদি ওদেরকে কিছু বলো, মানে বেসিক্যালি আমরা যেটা চাই, নিশ্চয়ই তুমি বুঝতে পারছো, যে আমাদের মোটরে যারা হুম স্টুডেন্ট আছে সাকসেসফুলি, যারা এত টাকা দিয়ে এখানে কোর্স করতে এসেছে, ওরা যাতে এস্টাবলিশড হয়, ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্য যাতে নিজেদেরকে রেডি করতে পারে, ওটা আমরা বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ওরা সামহাও কোথাও একটা গ্যাপ হচ্ছে, কি গ্যাপ হচ্ছে আমরা বুঝতে পারছি না। সেই জন্য যারা রিসেন্ট তোমাদের মতো ইয়াং স্টুডেন্ট আমাদের বেরিয়ে ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করছে, ওদেরকে এনে এই সেশন গুলো করার চেষ্টা করছি। তুমি যদি এটা নিয়ে একটু বলো। স্যার, বি ফ্র্যাঙ্কলি আমি যদি বলি, আমরা যখন জয়েন করেছিলাম দ্যাট টাইম অ্যান্ড দ্যাট সিচুয়েশন ওয়াজ ডিফারেন্ট। অ্যান্ড এখন যে সিচুয়েশনটা আছে সেটা হচ্ছে লিটল ডিফারেন্ট বিকজ অফ এআই। সো এখন আমাদেরকে শরীরের দিকে মানে খুবই বেশি সিরিয়াস হতে হবে, জাস্ট বিকজ অফ এখনকার টাইমে আমরা শুধু ম্যাথ সাবমিট করতাম, আই থিঙ্ক ওভার লেয়ার ম্যাথ। বাট রাইট নাও ওরা স্প্লাইন পর্যন্ত দেখে, বিকজ এখন খুব ইজি হয়ে গেছে না যে ম্যাথ সাবমিট করা এআই এর জন্য। তো তারপর লাইক ওই ইজি শর্ট করলে বা কিছু নর্মাল শর্ট যদি আমরা শরীরে রাখি তাহলে কিন্তু হবে না, সেই শরীরের দিকে আমাদেরকে খুবই বেশি সিরিয়াস হতে হবে, জাস্ট বিকজ অফ আমাদের পুরো লাইক ইন্টারভিউটা ডিপেন্ড করে শরীরের উপর। অ্যাজ অফ নাও যত জয়েন নিউ সাম অফ মাই রেফারেন্স যারাই, তো আমি যাকেই রেফার করেছিলাম তো ওরা বলেছিল যে লাইক শরীর যেন স্প্লাইনের সাথে থাকে, কোনো কমন শরীর না থাকে, শর্ট গুলো খুব ভালোভাবে যেন ডিসাইডেড থাকে। সো আমাদের ফিল্ডে আই থিঙ্ক আমার সব থেকে স্টার্টিং ক্যারিয়ার করার জন্য মেবি শরীর ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। যদি সবাই ভাবে যে ঠিক আছে আমার কোর্স কমপ্লিট হয়ে গেছে, আমি একটা শরীর বানিয়ে নিয়েছি অ্যান্ড দেন এটাকে আমি সাবমিট করে নেবো হয়ে যাবে, তো না, কারণ আমাদের ফিল্ডে এরকমই যে আমাদেরকে ডে বাই ডে নিজেকে ডেভেলপ করতে হবে। অ্যান্ড রোটো বা পেইন্ট বা যাই হোক এরকমই একটা জিনিস যে ফার্স্ট অ্যাটেম্পে আমরা অনেকটাই অল্প পারি, তারপর অ্যাটেম্প করতে 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 তখন আমরা সে একটা জায়গায় পৌঁছাই। তো অলওয়েজ প্র্যাকটিস করা আর নিজের শরীর ডেভেলপ করা খুবই ইম্পর্টেন্ট। যদি শরীর ডেভেলপ না করে তাহলে নিজেকে সেই লাইক এখনকার কম্পিটিশনে আনা খুব মুশকিল হয়ে যাবে স্যার। আচ্ছা স্টুডেন্ট, তোমরা সব বুঝতে পারছো? আই থিঙ্ক সবাই ক্লিয়ারলি শুনতেও পাচ্ছে এখন। প্রথমের দিকে একটু প্রবলেম হচ্ছিল, এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। স্টুডেন্ট একটু রিপ্লাই করো। ইনফ্যাক্ট অ্যাজ অফ নাও এখন যখন আমি লাইক অ্যাজ অফ নাও আমি একটু আগে বললাম না যে আমাদের বটম কালচার আগে কি ছিল, আগে আমরা শুধু রোটো করতাম, বাট এখন পুরো ডিপার্টমেন্টটাই চেঞ্জ হয়ে গেছে। ওরা পুরো লাইক
ফরেন কান্ট্রি লাইক কালচার ফলো করছে যে রোটো পেন্ট আর্টিস্ট বোথ লাগবে। জাস্ট বিকজ অফ স্কিল ডেভেলপমেন্ট আমাদের এখানে খুবই লাইক এই ফিল্ডে যদি সিরিয়াস কেউ থাকে, যদি থাকে লাইক ভাবছে যে আমি ক্যারিয়ার তৈরি করবো এই করবো, তাহলে তাকে নিজের স্কিলের ওপর প্রচুর কাজ করতে হবে। এটা নয় যে আমার কোর্স শেষ হয়ে গেল বা আমাকে স্যার শিখিয়ে দিল তারপর আমি ঠিক আছে, তারপর যখন জব হবে তখন দেখা যাবে, এটা কিন্তু এইভাবে করলে হবে না। বাট লাইক নিজেকে অনেকটা ডেভেলপ করতে থাকতে হবে। আর নট জাস্ট বিকজ অফ রোটো পেন দুটো একসাথে ডেভেলপ করতে হবে। তো মেবি লাইক ইন্ডাস্ট্রিতে খুব ভালো জায়গায় প্রেজেন্ট করতে পারবে। স্টুডেন্ট, তোমাদের কারো কাছ থেকে কিছু কোয়েশ্চেন আমরা পাচ্ছি না, কিছু কোয়েশ্চেন আছে কি? কারণ আমরা একটু দেরিতে শুরু করেছি। আমাদের 1:30 ম্যাক্সিমাম টাইম আছে, ওর পরে আমরা ডিটেল কন্টিনিউ করতে পারবো না, বিকজ প্রভাত অনেক কষ্ট করে একটা টাইম বের করেছে। সবাই প্রপারলি শুনতে পাচ্ছে? কিছু প্রবলেম হচ্ছে না তো? বাকি স্টুডেন্টদের জিজ্ঞাসা করছি, প্রভাতকে বলছি না, বাকিদের বলছি। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কি? শোনা যাচ্ছে স্যার। তোমাদের সিনিয়র এসেছে, তো এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করছে, তোমাদের যদি কিছু জানার থাকে ইমিডিয়েটলি কোশ্চেন করো। আচ্ছা, স্যার বলো বলো বলো। স্যার ইন্টারভিউর সময় কি ধরনের কোশ্চেন আসে সেটা যদি মানে কিছু এক্সাম্পল পাওয়া যেত ভালো হতো। অ্যাজ অফ নাও লাইক বেসিক্স কোয়েশ্চেন্স ওরা জিজ্ঞেস করে, জাস্ট বিকজ ওরা জানে যে খুবই ফ্রেশার। বাট ওর মধ্যে লাইক তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি কি টুলস ইউজ করো, কি স্প্লাইন ইউজ করো। ওকে, অ্যান্ড এখন যেহেতু এআই ইনক্লুড হয়ে গেছে, তো এআই পক্ষেও কিছু কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে এআই এর মধ্যে কি এমএল, ম্যাট এমএল বগেরা এগুলো যেগুলো এসছে এগুলো কি তুমি জানো কি জানো না, এইসব জিজ্ঞেস করে। তারপর সেকেন্ড রাউন্ডে তোমার পার্সোনাল মানে লাইক তোমার পার্সোনাল ইন্ট্রোডাকশন বা তোমার কমিউনিকেশন কত ভালো আছে কি আছে, ওইভাবে ওরা কথা বলে যাতে বুঝতে পারো যে তুমি কত ভালোভাবে কমিউনিকেট করতে পারছো। অ্যান্ড আমাদের টোটালি জবটা কিন্তু 50% অফ টেকনিক্যাল, 50% অফ কমিউনিকেশন আছে, ঠিক আছে? শুধু টেকনিক্যালের দিকে খুবই স্ট্রং হলাম, কমিউনিকেশনের দিকে স্ট্রং হলাম না, তাহলে কিন্তু লাইক হবে না, আপস এন্ড ডাউন হয়ে যাবে। তো কমিউনিকেশনটাও খুব বেটার ভাবে রাখতে হবে, পাবলিক স্পিকিং এইগুলো খুব বেটার ভাবে রাখতে হবে। ওকে স্যার। স্যার ইন্টারভিউর ক্ষেত্রে কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ভ্যারি করে? জি, অ্যাজ অফ নাও বট কালচার অতটা ওরা লাইক স্ট্রিক্ট নাই যে প্রপার যে। প্রভাত, আবার প্রবলেম হচ্ছে সাউন্ডটা, তুমি ভিডিওটা একটু অফ করে নাও। বাট হ্যালো, এবার শোনা শুনতে যাচ্ছে। যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো, কন্টিনিউ করো প্লিজ। অ্যাজ অফ নাও ইন বট কালচার হিসাবে যদি বলি, তাহলে ওরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অত প্রেফার করে না। মানে লাইক ঠিক আছে, ও মানে অল্প স্বল্প এলে হবে, বাট আদার্স কোম্পানিজ লাইক আইএলএম বা ফক্স এগুলোতে একটু ভ্যারি করে। ঠিক আছে, ইংলিশ কমিউনিকেশনটা 100% নয়, বাট অ্যাটলিস্ট কমসে কম 60-70% কমিউনিকেট হলেই হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ। থ্যাংক ইউ প্রেরণা, যে তুমি একমাত্র স্টুডেন্ট যে কিছু কোয়েশ্চেন করলে। খুব ভালো কোয়েশ্চেন করেছো। আর এটা নিয়ে আমি একটা আপডেট দিচ্ছি বট নিয়ে। বট আমাদের কাছে এতবার এসেছে, এই প্রভাত কিন্তু আমাদের থ্রুতে কিন্তু চাকরিটা পায়নি। টিচার্স, ও টিচার যিনি দেবান স্যার ছিলেন, হয়তো দেবান স্যারকে যে চিনে থাকবে, যেহেতু চৌরঙ্গীর যেহেতু তুমি স্টুডেন্ট থাকো, তো দেবান স্যার বলেছিলেন যে তুই ওখানে ভ্যাকেন্সি একটা বেরিয়েছে, তুই অ্যাপ্লাই কর। ও কিন্তু অ্যাপ্লাই করতে শরীর ভালো ছিল এবং ওর কমিউনিকেশন স্কিল ভালো ছিল বলে চাকরিটা হয়ে গেছে। এবং আমাদের কাছে প্রচুর স্টুডেন্ট এসেছে, মানে সরি, মানে আমাদের এখান থেকে প্রচুর স্টুডেন্ট গেছে ওখানে, যারা সাকসেসফুলি এখনো চাকরি করছে। এবার এই ইংলিশ কমিউনিকেশনের কথা বলছে বলে একটা পয়েন্ট হাইলাইট করছি। বট এরকম অনেকবার এসেছে আমাদের কাছে, যার স্যালারি রেঞ্জটা একটু বেশি ছিল। বটের হলিউডের স্পেসিফিক কিছু প্রজেক্টে কাজ করার জন্য ম্যান্ডেটারি বট বলেছিল যে এই পজিশনটার জন্য ভ্যাকেন্সি হাই, মানে এই এই ভ্যাকেন্সির জন্য স্যালারি একটু হাই রয়েছে, বাট এর জন্য ম্যান্ডেটরি আছে ইংলিশ কমিউনিকেশন। আর নর্মাল ভ্যাকেন্সির জন্য নর্মাল প্যাকেজ, মানে স্যালারিটা অ্যাভারেজ স্যালারি, কিন্তু ওর জন্য ইংলিশ ম্যান্ডেটরি না। বাট যেটাতে হাই স্যালারি, ওই ভ্যাকেন্সিটার জন্য কিন্তু ইংলিশ ম্যান্ডেটরি ছিল। এইরকমও একটা ইনসিডেন্ট ঘটেছিল বটের সাথে। বট আমাদের কাছে এসে এটাই বলেছিল, ঠিক আছে? মানে ওখানকার রিক্রুটার বা এইচে যাই বলুন না, তো এইগুলো কিন্তু হতে থাকে। আচ্ছা, আর কার কার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, খুব ভালো একটা প্রভাত, তুমি এআই নিয়ে কথা বললে। আমাদের
স্টুডেন্টদের কিছু মিসকনসেপশন আছে। কিরকম? ওদের কিছু, ওরা র্যান্ডম এখন অনেক, সবাই ইন্টারনেট সার্চ করছে, ইউটিউব দেখছে, টিউটোরিয়াল দেখছে, অনেকের মাথায় এরকম ঢুকে গেছে এআই মানে আমাদের চাকরি চলে গেছে, এআই মানে আমাদের চাকরি হবে এসব থেকে। কিন্তু ওদের বেস আমাদের কিন্তু সিলভারেটের রোটোপয়েন্ট শিখতেই হবে, নিউকে জানতেই হবে। তো এটা কিন্তু বেস, এটা না জানলে কেউ কিন্তু চাকরি দেবে না। এআই হচ্ছে অ্যাডিশনাল টুল যেটা হেল্প করবে। তো এটা নিয়ে যদি মানে ইয়েস। তোমার প্রভাত একটু বলো, কারণ ওদের কাছে অনেক মিসকনসেপশন কাজ করছে, এটা যদি একটু বলো। ওকে ওকে। না না, অ্যাকচুয়ালি ঠিক আছে, যখন স্টার্টিং এ আসলে আমাদেরও মাথায় ওরকমই চলছিল, ইটস ওকে। সো স্বাভাবিক চালানো, বাট ঠিক আছে। বাট লাইক আমরা বটে এআই টুল ইউজ করছি, ঠিক আছে, এআই টুল ইউজ করে কাজ করছি, জাস্ট বিকজ অফ ওরা লাইক এখন কোয়ালিটির দিকে অতটা মানে লাইক নলেজেবল নয়, ওই জন্য। বিকজ লাইক যখন তুমি এই প্রোডাকশনে কাজ করবেন তখন লাইক কোয়ালিটিটা বুঝতে পারবে, যে মানে কোয়ালিটিটা কিভাবে দিতে হয়, সেটা কিন্তু এআই টুল দ্বারা সম্ভব নয় এখন। সো এআই টুল অ্যাজ অফ নাও ইওর হেল্পার, তোমাকে শুধু হেল্প করতে পারে। আমরাও ইউজ করি, এরকম না যে আমরা ইউজ করি না। ইমেল টুলস বাগেরা যদি ইন্টারনাল কিছু কাজ থাকে আমরা ইউজ করি। তো ফার্স্টে আমরাও ভাবতাম যে এটার জন্য জব চলে যাবে বা জব কিনে, বাট এরকম কিছু না, এটা জাস্ট তোমাকে হেল্প করার জন্য। ওকে। তো আমি যখন লাইক লাস্টে আমি বললাম যে লাইক স্কিলটাকে সবসময় ডেভেলপ করতে হবে, নতুন জিনিসটাকে নিজেকে অ্যাডপ্ট করতে হবে। সো এটাও সেরকমই, তুমি জাস্ট অ্যাডপ্ট করো। বাকি ওই টেনশনটা নিও না যে জব চলে যাবে বা চলে যাবে। যেমন বিমান স্যার বললো যে লাইক এটা অ্যাজ অফ শুধু হেল্পের জন্যই আছে, যে শুধু হেল্প করবে তোমাকে তোমার কাজের জন্য। ওকে, বাকি সবকিছু কিন্তু তোমার ম্যানুয়াল ওয়ার্কই আছে, সিল আউটেই কাজ করতে হবে, নিজেই কাজ করতে হবে। স্টুডেন্টদের কাছে মোটামুটি ক্লিয়ার হলো, স্কিল কিন্তু সাম বেস। অফ প্রজেক্ট আমাদের কাছে এরকম আছে যেখানে স্ট্রিক্টলি থাকে যে লাইক এআই টুল ইউজ করা যাবে না, বিকজ ওই কোয়ালিটিটা আমরা যে ম্যানুয়ালে প্রোভাইড করব সেটা কিন্তু এখন পসিবল নেই। তাহলে রিসেন্ট আপডেটটা সবাই পেলো। আমরাও এখন এখানে বসে হয়তো কলকাতায় বসে কাজ করছি, কিন্তু আমরাও ইন্টারন্যাশনাল প্রজেক্টের সাথে যুক্ত রয়েছি, আমাদের অনেক ফ্যাকাল্টি ইনভলভ আছে। তো সবাই জানেন এআই যেটা এইমাত্র প্রভাব ফেলছে যে হেল্প করে, কিন্তু কোয়ালিটির জন্য আমরা নিউকেই কম্পোজিটিং করি, পেইন্টও করি নিউকে, রুটো ফিক্সিংতে নিউ ইউজ করি, মোকাও ইউজ করি। এখানে রুটো পেন্ট, সিলভেট এবং নিউকেই হয়, এর বাইরে কোথাও যেতে তুমি পারবে না। তো বোঝা গেল তো, যে যার নিজের স্কিল বাড়ানোর জন্য সফটওয়্যারেই কাজ করতে হবে, এআই টুল তোমাকে হেল্প করবে, ব্যাস এটুকুই। আচ্ছা, আর কোনো কারো কোনো কোয়েশ্চেন আছে? ফটাফট করতে থাকো কিন্তু। আচ্ছা, আর একটা আমি আপডেট দিই, প্রভাত যে পয়েন্টটা বললো, প্রভাত হচ্ছে যেটা ঘটেছে, শুধু বট দিয়ে ফিক্স না, এটা অনেক স্টুডেন্টের মিসকনসেপশন থাকে। অনেক কোম্পানি আছে এখনকার দিনে, বিকজ যখন ফ্রেশার রিক্রুটমেন্ট হচ্ছে বাল্কে, মানে অনেক বাল্কে মানে বাল্ক হায়ারিং বলে, মানে প্রচুর স্টুডেন্টকে একসাথে নিতে হবে, বিকজ প্রজেক্টে প্রেশার রয়েছে, সবসময় কোম্পানিকে টাইম থাকে না টেস্ট নেওয়া, রাইট? ওনারা কি করেন, বেসড অন শরীর সিলেকশন করে, প্রাইমারি স্ক্রিনিং করার পর টেকনিক্যাল ইন্টারভিউ রাউন্ড এবং পার্সোনাল ইন্টারভিউ রাউন্ডের পর সিলেকশন করবে। এবার কোনো স্টুডেন্ট যদি তোমরা চিটিং করে নিজের শরীরগুলো ইন্টারনেটে ডাউনলোড করে বানিয়ে নিলে, বা কাউকে কারো অন্য কারো শর্ট নিয়ে নিজের শরীরে অ্যাড করে দিলে, এটা কিন্তু প্রবলেম। এটা অনেকবার ডিসকাশন করেছি। যখন চাকরি পাওয়ার পর ওখানে ট্রেনিং এ যাবে, কাজ করবে, সেখানে কিন্তু তুমি সার্ভাইভ করতে পারবে না। আচ্ছা, আর একটা আমার এন্ডে প্রভাতকে একটা কোয়েশ্চেন আছে। আমাদের স্টুডেন্টদের তুমি এটা একটু বুঝিয়ে দাও, কিছু স্টুডেন্ট ভাবে, যেটা তুমি প্রথমে বললে, কম স্যালারি জয়েন করবো, আহ, এটা তো আমি কিভাবে সার্ভাইভ করবো, যেটা তোমার সাথে হয়েছিল, তোমারও মিসকনসেপশন ছিল। তো আলটিমেটলি আমাদের ফিল্ডে যত সিনিয়র হবে এবং অ্যাব্রড যাওয়ার সুযোগ রয়েছে, এবং ইন্ডিয়াতে প্রচুর স্টুডিও রয়েছে, ইন্টারন্যাশনাল স্টুডিও, হলিউড কোম্পানি, যেখানে স্যালারি রেঞ্জ মানে হিউজ হিউজ, মানে যেটা আমরা জানি। এখন প্রভাতে জেনে গেছে, আমাদের পাশে স্টুডেন্ট যারা বাইরে চাকরি করে তারা জেনে গেছে, এটা নিয়ে যদি একটু বলো। স্টুডেন্টরা ভাবে এই ফিল্ডে টাকা নেই, স্যালারি একটা প্রবলেম রয়েছে, এই অল্প টাকা স্যালারি, তো এটা নিয়ে যদি একটু বলো ওদেরকে। মানে ওরা অ্যাকচুয়ালি নলেজ নেই, কিন্তু ওরা মিসকনসেপশন গুলো মাথায় ঢুকে রেখেছে, মানে নেগেটিভ থট। ইয়েস, এটা নিয়ে যদি একটু বলো। জাস্ট বিকজ অফ ইন্টারনেট। হ্যাঁ, এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি দেখো, কোথাও পৌঁছাতে গেলে একটু স্ট্রাগল লাইফে করতে হয়, সিম্পল কথা।
তো যখনই তোমার কোম্পানি হায়ার করবে তখন ও নিজেকে তো অ্যাটলিস্ট কমসে কম সিকিওর রাখবে না, যে তুমি কিরকম কাজ করো। কারণ এখনকার টাইমে শরীর বানিয়ে দেওয়া, এই করে দেওয়া, মানুষ অনেক চিট করতে পারে, যেমন বিমান স্যার বললো, রাইট? কিন্তু এখানে এসে যদি তুমি সার্ভাইভই না করতে পারো তাহলে, তো ওই জন্য ওরা ইন্টার্নশিপ স্টার্ট করে, অ্যাজ এ ফ্রেশারের জন্য ইন্টার্নশিপ স্টার্ট করে। ইন্টার্নশিপ তোমার স্যালারি জেনুইনলি, যেটা জেনুইন কথা, সেটা কম থাকে, ওকে। বাট যখন তুমি ইন্টার্নশিপ ক্লিয়ার করবে, নিজের 1 বছর যখন তুমি এখানে লাইক যে কোনো কোম্পানিতে যখন তুমি 1 বছর কাটাবে, তখন তুমি বুঝতে পারবে যে লাইক কিভাবে গ্রোথটা হয়, ঠিক আছে? অ্যান্ড ইটস টোটালি আপন দ্য স্মার্ট ওয়ার্ক, ঠিক আছে? আমাদের পুরো ফিল্ডে যতটা তুমি ক্রিয়েটিভ হতে পারবে, যতটা স্মার্টলি কাজ করতে পারবে, তত তোমার লাইক বেটার হয়, ঠিক আছে? অ্যান্ড স্যালারি নিয়েও কোনো প্রবলেম নেই, লাস্ট ফার্স্ট ইয়ার একটু স্ট্রাগল হয়, বাট ঠিক আছে, 1 বছর পর সবকিছু ব্যালেন্স হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। আর যত লাইক ইচ এন্ড এভরি ইয়ার, আই থিঙ্ক সবই কোম্পানিতে আই থিঙ্ক ইয়ারলি অ্যাপ্রাইজাল আছে, আই থিঙ্ক। তো আমি যতটা জানি বটে এরকমই আছে, আইএলএম ফক্সে সবকিছু ইয়ারলি অ্যাপ্রাইজাল আছে, অনলি ডিনেকে আই থিঙ্ক 6 মান্থ অ্যাপ্রাইজাল আছে। তো ওরা বেসিক্যালি যা অ্যাপ্রাইজাল দেয়, তোমার লাইক অটোমেটিক মোটিভেশন চলে আসবে যে হ্যাঁ ঠিক আছে, আমি ভালো জায়গায় কাজ করছি, ওকে। সো অ্যাট ফার্স্ট আমারও সেই থিঙ্কিংটা ছিল, বাট না। দেখো, প্রভাত কিন্তু তোমাদের মধ্যে একটা জায়গায় ছিল, ও কিন্তু স্মার্টলি কমিউনিকেশন করছে, কাজের জায়গা থেকে যে ইমপ্রুভ করেছে, ওর যে মিসকনসেপশন গুলো ছিল, নেগেটিভ থট প্রসেস ছিল, ওগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। ও কিন্তু কনস্ট্যান্টলি লাইফ থেকে সার্ভাইভ করছে এবং বুঝতে পারছে। এই ক্ল্যারিটিটা তোমাদের এখন হয়তো বুঝতে পারছে না বা হচ্ছে না। এটা কিন্তু তোমরা প্লিজ একটু নেগেটিভ যে ইন্টারনেটে প্রচুর নিউজ, ফেক নিউজ আছে, সেগুলো থেকে বেরিয়ে এসে একটু ফোকাস করো। আর আর প্রভাত, এটা নিয়ে আরেকটা পয়েন্ট এসে বলো। আমাদের নট অনলি মোপেল, মোপেলের নাম আগে ছিল হাইটেক কমিউনিকেশন, এখন আমাদের প্রোডাকশন ডিভিশনটা হাইটেক কমিউনিকেশন নামে চলে, একাডেমিক্সটা পুরোটা মোপেল নামে চলে। এবং আমাদের অনেক গ্রাজুয়েশন পড়ানো হয় ক্যালকাটা ইউনিভার্সিটি এবং মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি আন্ডার অনেক কলেজে গ্রাজুয়েশন কোর্সে পড়ানো হয়। তো প্রচুর স্টুডেন্ট আছে একদম, মানে ডেঞ্জারাস ফাঁকি কাজ, কোনোদিনও কাজ করে না, প্রজেক্টস নেই, শরীর বানায় না, প্র্যাকটিস করে, কিচ্ছু জানে না। তারা ডেফিনেট চাকরি পায় না। এবং তাদের কমিউনিকেশন স্কিল ইজ জিরো। মানে কারো সামনে দাঁড়িয়ে যে কথা বলতে কনফিডেন্স, ওটা পারে না। অথচ তারা সারাদিন ফোন ঘাঁটছে, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার ঘাঁটছে, কিন্তু কমিউনিকেশন স্কিল জিরো এবং এই নেগেটিভ। ও চাকরি পায় না, এখানে পড়ে কি হবে, কাজ করে কি হবে। কারণ একটা ব্যাচে 10 জনের মধ্যে 5 জন ফাঁকিবাজি হচ্ছে, এখন 7 জন ফাঁকিবাজি হচ্ছে, কারো কোনো কাজ করে না। তো ওদেরকে দিয়ে বাকিটা ভাবছে এই করলে কিছু হবে না, কারণ আগের ব্যাচের স্টুডেন্ট, ফাঁকিবাজ স্টুডেন্ট গুলো বসে আছে এখনো, তারা ফেসবুকে এখানে ওখানে নেগেটিভ লিখছে। ওগুলো এদেরকে খুব অ্যাটাক করছে, পজিটিভ গুলো এদের অ্যাটাক করছে না। এটাকে নিয়ে তুমি একটু বলো। See, আমাদের ফিল্ডে লাইক প্র্যাকটিস অনেকটা ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট টিল নাও আমি ট্রেনিং করি, ঠিক আছে? আমার কাছে মানে বটে এই জিনিসটা আছে যে আমরা ট্রেন করতে পারি নিজেকে আদার আদার সেটে। তো টিল নাও আমি ট্রেনিং করি, টিল নাও আদার্স লাইক কম্পে ট্রেনিং করি, পেন্টেও ট্রেনিং করি, নতুন নতুন স্কিল শিখি। তো আমাদের ফিল্ডে এটাই, যে এটাকে তুমি যদি তুমি লাইক এরকম ভাবো যে 9:30 to 6:30 অ্যাজ এ জব, তারপর বাড়ি চলে গেলাম, তো না, এটাকে এনজয় করতে হবে ফার্স্ট অফ অল, ঠিক আছে? নিজেকে সেইভাবে প্যাশনেট রাখতে হবে, এনজয় করতে হবে যে আমি কিছু লার্ন করব, নিউ স্কিল শিখবো। আর যতটা নিজেকে ডেভেলপ করবে ততটা কিন্তু তুমি স্ট্রং হবে, ওকে। আশেপাশে যতই নেগেটিভিটি থাকুক না কেন, কিন্তু তুমি যদি একটা স্কিল সেট পার্সন থাকো, তাহলে কোম্পানি অলওয়েজ তোমাকে প্রেফার করবে। তুমি তোমার আশেপাশে যাই হোক না কেন, ঠিক আছে? ইনফ্যাক্ট যখন এআই নিয়ে স্ট্রাইক वगैरह চলছিল, তখন অনেকগুলো লে অফ হয়েছিল, তোমরা সবাই জানো, রাইট? সো তখনকার টাইমে কিন্তু আমি নতুন ছিলাম এখানে, এরকম না যে আমি লাইক খুব পুরনো ছিলাম বা এই ছিলাম। তো জাস্ট 1 বছর আমি জাস্ট ক্রস করেছিলাম। তো আমাদের বটের থেকেও সাম লাইক লিটল বিট লে অফ হয়েছিল ফ্রেশারদের, বাট ওইখানে দাঁড়িয়ে সবাই ভাবছিল যে আমারও লে অফ হয়ে যাবে, আমি নিজে টেন্স ছিলাম, বাট হয়নি, জাস্ট বিকজ অফ আমি নিজেকে সেইভাবে স্কিল সেট করে রেখেছিলাম। আর তার পরের 2 মাস পরেই আমি অ্যাজ এ মিড আর্টিস্ট, আর তার 1 বছর পরেই আমি অ্যাজ এ সিনিয়র আর্টিস্ট হয়ে গেছিলাম। তো আমাদের ফিল্ডে সব থেকে প্রপার হচ্ছে স্কিল সেট। স্কিল যত বেটার রাখবে, যত ভালো প্র্যাকটিস রাখবে, তত স্ট্রং হবে, তত এগোতে পারবে, ঠিক আছে?
সো প্র্যাকটিস ইজ মোর ইম্পর্টেন্ট অ্যান্ড স্কিল সেট অলসো। যত নতুন কিছু শিখতে পারবে খুবই ভালো, নিজেকে লার্নিং এর দিকে দিলে খুবই ভালো হয়। আর কারো কোনো কোয়েশ্চেন? থ্যাংক ইউ প্রভাত, মানে আমি যেগুলো আমরা টিচার্সরা বলে যেগুলো বোঝাতে পারি না, তো তুমি সেই পয়েন্টগুলো মানে প্রতিটা পয়েন্ট স্টুডেন্টদের জন্য যেগুলো করা উচিত একদম 100% প্রেজেন্ট করে দিয়েছে। আর একটা পয়েন্ট যেটা লাইক যখন লে অফ হচ্ছিল স্যার, তো তখন লাইক যারা ইন্ডাস্ট্রিতে ছিল না, ঠিক আছে, তখন সবাই ভাবছিল যে আরে লে অফ হয়ে যাচ্ছে, লে অফ হয়ে যাচ্ছে, বার করে দিচ্ছে কোম্পানি। বাট অ্যাজ অফ লাইক আমি আমি এই ইন্ডাস্ট্রিতে ছিলাম, তার এই এই কোম্পানিতে ছিলাম, আদার্স কোম্পানিতেও ফ্রেন্ডরা আছে যাই আছে, তো যতটা স্কিল সেট পার্সন ছিল না, কিন্তু তাদের জব কিন্তু সিকিউর ছিল। আপনি ডেফিনেটলি তুলে সিকিউর দেখে নিন কিন্তু হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ লে অফ হয়েছে। লে অফ তাদেরই হয়েছে যারা কাজ করতে পারে না। আমি জেনুইনলি দেখেছি, মানে ইনফ্যাক্ট আমার বটের মধ্যেও শুধু 100 পিপল যে ওরা লে অফ করেছিল, তার মধ্যে সব ওরকমই ছিল, লাইক যারা কাজ করতে পারে না বা স্কিল সেট নেই। কিন্তু যাদের স্কিল আছে না, তাকে ভাবতে হবে না এই জিনিস নিয়ে, এটুকু গ্যারেন্টি। ঠিক আছে, যত স্ট্রং স্কিল তত স্ট্রং ক্যারিয়ার। এটা তো প্রভাব একদম অল রাখতে নির্ধারণ ধরো আমরা 2006 থেকে ইন্ডাস্ট্রি কন্টিনিউ করছি। 2006 থেকে আমরা এত আপস ডাউন দেখেছি, এবং মধ্যে কি হয়েছিল এমটিসি যখন ইন্ডিয়ার ডিভিশনটা বন্ধ হয়ে যায় তার আগে হুম এমটিসি যখন প্রথম শুরু করে টেকনিক্যাল নাম যখন শুরু করেছিল, স্মল ডিভিশন ব্যাঙ্গালোরে ওপেন হয় ওই ব্যাঙ্গালোর ডিভিশনটা। তো ক্রিম আর্টিস্টদের নিয়ে ছোট্ট একটা টিম তৈরি করেছে, তারপর ওরা স্প্যান করে প্রচুর প্রজেক্টস আছে, এমটিসির নাম হয়, আস্তে আস্তে প্রচুর এমপ্লয়ি রিক্রুট হয়। কিছু এমপ্লয়ি ছিল যারা কোম্পানি চেঞ্জ করে করে স্যালারি প্রচুর হাই করে নিয়েছে, যেটা ফ্যাক্ট, যার জন্য ইন্ডাস্ট্রিতে একটা ডিসিশন এসেছিল। এটা একটা ইন্ডিয়াতে বড় কারণ আমাদের ভিএফএক্স ইন্ডাস্ট্রিতে। সেটা হচ্ছে কিছু এমপ্লয়ি ইন্ডিয়াতে প্রচুর কোম্পানি এই কোম্পানি ওই কোম্পানি চেঞ্জ করে স্যালারি প্রচুর হাই করে নিয়েছে। হুম মানে মোর দ্যান 2 লাখ, মানে মোর দ্যান 2 lakhs এর উপর চলে গেছে প্রচুর এমপ্লয়ি। আমরাও যাদেরকে দেখেছি ইন্ডিয়াতে পার মান্থ। তো তাদের কাজের কোয়ালিটি কিন্তু এরকম নেই। কেউ কেউ নেই আছে নেই। মোর দেন 1 lakhs চলে গেছে, কাজের কোয়ালিটি কিন্তু 1 lakhs এর মধ্যে দিচ্ছে না। তো এদেরকে সব আস্তে আস্তে রিমুভ করে দেওয়া হবে, সব আস্তে আস্তে হুম রিমুভ করে দেওয়া হবে। এটা কিন্তু আজকের ঘটনা নয়, মানে আমাদের তো প্রচুর দিন ইন্ডাস্ট্রিতে হয়ে গেল, সেম প্রবলেম, সেম প্রবলেম। নিজেকে আপডেট করতে হবে, ওটার দিকে কোনো রকম লাইক কোনো নেই, নিজেকে আপডেট করতেই হবে। আর এই ইন্ডাস্ট্রিতে যদি সার্ভাইভ করতে চাও, নিজেকে আপডেট করতে হবে, প্র্যাকটিস করতে হবে, মাস্ট। আর জব পাওয়ার পরও। আর বাকি স্টুডেন্টদের বলছি, প্রভাত আজকে ভীষণ ভ্যালুয়েবল কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়েছে, যেখানে টিচাররা দিয়ে থাকে। আবার টিচারদের কথা তোমরা ভাবো স্যাররা তো বলতেই থাকেন, বাট এখনকার দিনে অ্যাব্রোডে যাওয়ার সুযোগ অনেক বেড়ে গেছে তোমার কাজের স্কিল যদি ভালো হয়। ইন্ডিয়াতেও প্রচুর স্টুডিও রয়েছে, স্যালারির কথা ভাবতেই হবে না, শুধু নিজের কাজের স্কিল, ডিসিপ্লিন, কমিউনিকেশন স্কিল, ইন্ডাস্ট্রি ঢোকা এবং স্কিলটাকে কন্টিনিউ এনহ্যান্স করা, ব্যাস। আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। ফার্স্ট 2 ইয়ার তো আই থিঙ্ক, আমার মনে হয় যে ফার্স্ট 2 ইয়ার স্যালারির জন্য না ভাবো, লাইক নিজেকে তৈরি করো। ঠিক আছে, নিজেকে এরকম তৈরি করো যে কোম্পানি যেন তোমার তোমার নিড থাকে, কোম্পানির নিড থাকে যে তোমাকে রাখতেই হবে। যখন কোম্পানি নিড থাকবে, তোমাকে রাখতেই হবে, তখন কোম্পানি অটোমেটিক তোমাকে ভ্যালিউ দেবে, তখন অটোমেটিক স্যালারি দেবে। ওকে, ফার্স্ট 2 ইয়ার নিজের স্কিল সেট, এক লাইক ফার্স্ট ইয়ার পর এতটা স্যালারি পাবে যে তুমি ভালোভাবে সার্ভাইভ করতে পারবে। বাট ফার্স্ট 2 ইয়ার্স আমি শুধু এটাই বলবো যে স্যালারির দিকে টাকার দিকে না দেখে নিজেকে লাইক তৈরি করো। ঠিক আছে, স্কিল ডেভেলপ করো, নিজেকে এতটা স্ট্রং করো যাতে কোম্পানিকে তোমার নিড থাকে। ওকে, দেন অটোমেটিকলি সবকিছু ঠিক থাকবে। দ্যাটস ইট। আচ্ছা, এবার আমরা একটু র্যাপ আপ করার দিকে যাব সেখানটা, বিকজ প্রভাত কিন্তু অফিসে একটা ম্যান্ডেট হিসেবে কাজ হয়, পরে তোমরা আস্তে আস্তে বুঝবে কিছু প্রেশার থাকে সত্ত্বেও ও কিন্তু, আমরা রিকোয়েস্ট করেছিলাম ফ্যাকাশে থ্রুতে, ও কিন্তু তোমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট টাইম বের করে এখানে এসেছে। তো আশা করি ও ভীষণ কতগুলো পয়েন্ট, মানে যেগুলো আমরা স্ট্রাগল করি তোমাদেরকে নিয়ে, স্টুডেন্টদেরকে নিয়ে, সেগুলো কিন্তু ভীষণ ভালোভাবে কি বলবো ক্ল্যারিফাই করে দিয়েছে। প্লিজ এগুলোর উপর সবাই একটু কাজ করো। আর প্রভাত তোমাকে মানে, প্রভাত একজন হাওড়ার ছেলে, এবং এখান থেকে ও কিন্তু সাহস নিয়ে চলে গেছে। এবং এটাও আরেকটা মানে, মানে প্রভাত তোমাকে আরেকটা বলছি, আমরা তো হুম দেখেছি, প্রায় মোটামুটি আমি 14 বছর ধরে আছি প্রায়, 14 বছর ধরে কিছু স্টুডেন্ট এত রিজিড, বাড়ির বাইরে বেরোতে চায় না, মানে হুম কলকাতার বাইরে যাবে না। এটা একটা বড় প্রবলেম, এটা নিয়ে তুমি হুম একটু যদি কিছু বলো।
এটাও একটা বড় প্রবলেম। নিজেকে এক্সপ্লোর করো, সিম্পল কথা। কলকাতায় থাকবো ঠিক আছে, যখন লাইফে কিছু তৈরি হয়ে যাবে আবার রিটার্ন আসবে বাড়ি, ঠিক আছে, বাট নিজেকে এক্সপ্লোর করাটা খুবই ইম্পর্টেন্ট। আজকে যদি আমি চেন্নাই আসতাম না, আমি যদি কলকাতায় পড়ে থাকতাম, তাহলে কি লাইফ হতো আমার? ওকে। আর এখন অ্যাজ অফ নাও আমরা জানি যে কলকাতার কি সিচুয়েশন আছে জব নিয়ে। তো এইটা কোনোদিন ভাবো না যে বাইরে কি করে যাবো। একবার বেরিয়ে যাও, তারপর সবকিছু সেটেল হয়ে যায়, অটোমেটিক হয়ে যায় ওটা। ঠিক আছে, তুমি জাস্ট একটা অনেস্টি নিয়ে বাইরে বেরো, কাজ করো। আর বাইরে না বেরিয়ে কাজ না করলে তুমি বুঝতেই পারবে না অ্যাকচুয়ালি কাজ কি আছে, কোয়ালিটি কি আছে। তো তোমাকে নিজেকে এক্সপ্লোর করতেই হবে, সে যেখানেই জব পাও। এটা খুবই ইম্পর্টেন্ট লাইফে, খুব 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 বেশি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ প্রভাত, অ্যাজ এ আর্টিস্ট আমাদের সবার তরফ থেকে তোমাকে অনেক শুভেচ্ছা রইল। তুমি আরো সাকসেসফুল হও, তুমি আরো ভালো কাজ করো, অ্যাজ এ আর্টিস্ট নিজেকে অনেক এস্টাবলিশ করো। তো তুমি প্রচুর ভ্যালুয়েবল ফিডব্যাক আমাদের তোমারই জুনিয়রদের দিলে। আশা করি ওরাও তোমার মতো সাহস নিয়ে আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাবে, যাতে সাকসেসফুল একটা ক্যারিয়ার বানাতে পারবে। বাকি স্টুডেন্ট আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি একজনের কাছ থেকে কোয়েশ্চেন পেয়েছিলাম, প্রেরণ। কেউ ভাই কেউ কোয়েশ্চেনই জিজ্ঞেস করছে না, আমি তাই ভাবছি। ভাবো, এটা কিন্তু তোমার সাথে না, তুমি না হয় নতুন আছে, আননোন পারসন। আমি আহ, আমি ফ্রিকোয়েন্টলি ওদের মাসে এক দুবার মিট করি। ওরা প্রথমত কেউ মিটিং এ জয়েন করেনি। স্যার সেই বোরিং একই কথা বলে, প্রজেক্ট করি, কারণ এটা কেউ কাজ করে না অ্যাকচুয়ালি। অনেক স্টুডেন্ট ডেফিনেটলি এখন যারা মিটিং এ রয়েছে, দে আর সিরিয়াস স্টুডেন্ট ডেফিনেটলি, আহ, বিকজ আদারওয়াইজ ওরা জয়েন করতো না। অবভিয়াসলি। বিকজ এখনো আমাদের ধরো মোর দেন 200 স্টুডেন্ট তো হবেই, তার মধ্যে 20 স্টুডেন্ট জয়েন করেছে, 20-র মধ্যে তুমি আমি বাদ। তার মানে 18 বা 17 হবে। বুঝতে পারছো কি না না, কন্ডিশন? কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, মনে যে কোনোই ডাউট থাকুক, ভাবো না যে এই কোয়েশ্চেন জিজ্ঞেস করতে কি আমি এম্বারেস ফিল করবো বা ছোট কোয়েশ্চেন আছে, কোনো ব্যাপার না। সিঙ্গেল ডাউট মনে রেখে কোনো লাভ নেই, ঠিক আছে। ইনফ্যাক্ট আমি যখন এখানে বটেও সামটাইমস আমি ট্রেনিং দিই ব্রোটোর বা জুনিয়রসদেরকে। সো আমি ওদেরকেও বলি যে সিলি থেকে সিলি কোয়েশ্চেনও জিজ্ঞেস করতে পারো, মনে ডাউট রাখো না। ইনফ্যাক্ট তুমি এটাও জিজ্ঞেস করতে পারো যে সিল আউট কি করে ওপেন করতে হয়, আমি সেটারও অ্যান্সার দেবো। তো কোয়েশ্চেন অলওয়েজ জিজ্ঞেস করতে হয়। ইনফ্যাক্ট আমিও যখন সেশন অ্যাটেন্ড করি, আমার অলরেডি নোট ডাউন করা থাকে নোটসে যে আমি এই কোয়েশ্চেন গুলো আজকে জিজ্ঞেস করবো। কোয়েশ্চেন জিজ্ঞেস করা খুবই ইম্পর্টেন্ট। ওটাতে কমিউনিকেশনও খুব ভালো হয় অ্যান্ড ডাউটসও ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা তাহলে কেউ কিছু বলছে না মানে ধরেই নেবো। আর কোনো কোয়েশ্চেন নেই, ঠিক আছে প্রভাত, তোমার সাথে পরে কথা হবে। আর নিশ্চয় নিশ্চয়। নেক্সট টাইম কবে ফিরবে বাড়ি আবার? আমি 26 যাচ্ছি, 26 ট্রেন আছে। ওকে ওকে, বাহ, গ্রেট গ্রেট। ঠিক আছে, পরে কখনো দেখা হবে। খুব ভালো লাগলো নিশ্চয় নিশ্চয়। আমাদের এত স্টুডেন্ট। বটে নিশ্চয়ই প্রচুর গেছে মোকল থেকে, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। উম, অনেকে। প্রচুর স্টুডেন্ট আমাদের এখান থেকে গেছে। আর অল ওভার ইন্ডিয়া যত স্টুডিও রয়েছে, হাইটেক অ্যানিমেশন আগে গান করে, হাইটেক মোকলের স্টুডেন্ট নিয়ে এরকম নেই কিন্তু। প্রচুর হাজার হাজার স্টুডেন্ট বেরিয়ে গেছে, এবং দে আর সাকসেসফুল স্টুডেন্ট। হুম হুম ওই নেগেটিভিটিতে কান দিও না, প্রচুর স্টুডেন্ট আছে যারা কাজ করে না। আম, হুম হুম, হুম। তাদেরকে দেখে মোটিভেটেড হই। ঠিক আছে, আচ্ছা অভিক হ্যান্ড রেজ করেছে। অভিক কি কোয়েশ্চেন আছে করবে না, ফাটাফাট। টাইম কিন্তু হয়ে গেছে, ওকে কি ছাড়তে হবে, ওর খাওয়া হয়নি, সে লাঞ্চ করবে, আবার ওকে বসবে কাজ করতে। হ্যালো স্যার। বলো। বলছি যে আপনি যে বলেন যে স্কিল ডেভেলপমেন্টের কথাটা, তো আমি যদি মানে সেটা বুঝবো কি করে যে নিজের স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে? কারণ অন্যদের দেখছি আমি আমার থেকে আরো ভালো যারা কাজ করছে, তা সেই লেভেলে যাওয়ার পরও যদি আরো দেখি যে ভালো কাজ হচ্ছে আরো, তো সেই দিক থেকে কি করে বুঝবো যে স্কিলটা ডেভেলপমেন্ট হচ্ছে আমার? সেই স্কিল ডেভেলপমেন্ট বোঝার জন্য স্যাররা আছেন তো, রাইট? উনি জানেন যে হ্যাঁ কোথায় কি কোয়ালিটি লাগবে না লাগবে। তারপর ইউটিউবের টাইম আছে। তো নিজেকে শুধু রিসার্চ করো যে এইটা আরো কিভাবে বেটার করা যায়, স্যারদের কাছ থেকে কমিউনিকেট করো যে স্যার এই কোয়ালিটিটা কি লাইক চলবে না, এর থেকে আরো বেটার করতে হবে। দেখো, যখন স্টার্ট করো, যখন স্টার্টিং হয় না, তখন কিন্তু আমরা বেসিক থেকে স্টার্ট করি, কিন্তু তুমি যত প্র্যাকটিস করতে থাকবে, স্যারদেরকে শর্ট সাবমিট করতে থাকবে যে স্যার একটু দেখে নিন, কোয়ালিটিটা চেক করে নিন, আরো কি বেটার করতে পারি, এইভাবে কোয়েশ্চেন জিজ্ঞেস করে করে যে ঠিক আছে এই 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 জিনিসটা এইভাবে হলো না, ওইটা এইভাবে যদি করতাম তাহলে হতো। ইনফ্যাক্ট যখন সিল আউট ওপেন করো, এখানে অনেকগুলো ট্র্যাক থাকে, রাইট? তো ফার্স্টে আমরা কি করি যে ওপেন করি, সেভ ড্র করি, দিয়ে ট্রান্সলেশন রোটেশন অন করে ট্র্যাক করে দিই, দিয়ে যতটা গেল গেল, যতটা যায়নি তারপর আমরা ম্যানুয়াল অ্যাডজাস্ট করে নিই। এটা হচ্ছে সবাই স্টার্টিং এইভাবেই করে। বাট ওর মধ্যে এক্সপেরিমেন্ট করো না,
যে শটটাকে ভালোভাবে অ্যানালাইজ করো, যে শটটা কিরকম দেখতে, ওই শটটার মধ্যে কি দরকার আছে, সেটা কি শুধু ট্রান্সলেশনে যাবে, ওর মধ্যে কি রোটেশনের দরকার আছে। ওকে, ফার্স্ট টাইম ট্র্যাক করো, এইভাবে ট্র্যাক করলাম, ওকে, নাও সেকেন্ড টাইম শুধু ট্রান্সলেশন অন করে ট্র্যাক করো। তো এইভাবে করে নিজেকে এক্সপেরিমেন্ট করে 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 নিজেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে করে নিজেকে স্কিল ডেভেলপ করতে হবে। আর বাকি স্যাররা তো আছেন, তারা তো লাইক ওনারা গাইড করবেন অবভিয়াসলি। যদি তোমরা কোয়েশ্চেনই জিজ্ঞেস না করো তাহলে ওনারা কিভাবে গাইড করবে, রাইট? তো প্রতিদিন এটাই করো যে ডাউট রাখো অ্যান্ড ডাউট গুলো ক্লিয়ার করো অলওয়েজ। ওকে স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা এখানকার মতোই আজকে এখন র্যাপ আপ করছি। ওকে, আশা করি অনেক কনস্ট্রাকটিভ ডিসকাশনের মধ্যে দিয়ে আমরা গেলাম 1 ঘন্টা মতো। ঠিক আছে, চলো। প্রভাত, থ্যাংক আমি ইউ সো এক্সপেক্ট মাচ। মোর, আমি এক্সপেক্ট করেছিলাম মোর কোশ্চেন্স, বাট 17 এর মধ্যে অনলি 2 পার্সেন্স। না, আমি তোদেরকে বললাম, ওরা আস্তে আস্তে আশা করি নেক্সট টাইম ওরা বেটার করবে। চেষ্টা করো একটু কমিউনিকেট করতে, নাহলে খুব প্রবলেম। বিকজ একটা কোম্পানিতে ইন্টারভিউ যখন দিতে হবে, যদি প্রপারলি কমিউনিকেট না করতে পারো, ফেস প্রবলেম যদি ফেস না করো, তাহলে খুব মুশকিল হবে। খুবই দরকার, কমিউনিকেশন খুবই দরকার। ওরা তোমার কমিউনিকেশন থেকেই তোমাকে জাজ করে নেবে যে তুমি কেমন পারসন। ওকে, সো ট্রাই টু কমিউনিকেট। ওকে, গ্রেট, থ্যাংক ইউ।